হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ফটোশপের 2 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা দেখব লাসো টুল। এর আগে আমরা দেখেছিলাম সিলেকশন, মার্কি টুল আর মুভ টুল। আজকে আমরা দেখব লাসো টুল। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, এই হলো আমাদের ফটোশপ। তাহলে আজকে আমরা দেখব লাসো টুল। এই হলো আমাদের লাসো টুল। আপনারা দেখতে পারতেছেন, এখানটায় আমি যদি মাউসের কার্সারটা নিয়ে যাই তাহলে দেখতে পারতেছেন এখানটায় লেখা আছে লাসো টুল। লাসো টুলটার ব্যবহার কিভাবে ব্যবহার করা লাগে, কি ধরনের কাজ হয়, সেই বিষয়ে আজকে আমি আপনাদের দেখাবো। তাহলে আমরা এখানটায় দেখেন উপরে যে আমরা 4টে অপশন পাচ্ছি, এই একটা, একটা হলো নিউ সিলেকশন, অ্যাড সিলেকশন, সাবট্রাক্ট সিলেকশন, ইন্টার সিলেকশন। এই 4টা অপশন আমরা মার্কি টুলেও আমরা দেখেছি। মার্কি টুলে যদি আমি সিলেক্ট করি তাহলে আপনি দেখেন এই 4টা অপশন আছে। তারপরে লাসো টুলের মধ্যে যদি আমি সিলেক্ট করি তবুও এই 4টা অপশন আছে। মানে এই 4টা অপশনের কাজ একই, সিলেকশন একটু আলাদা। তাহলে আমি প্রথমে লাসো টুলটা দেখি। লাসো টুল দিয়ে যদি আমি একটি সিলেক্ট করি, আপনারা দেখেন এটি আমি একটি সিলেক্ট করলাম। আমার এইটুকু জায়গা সিলেক্ট হয়ে আছে, অ্যাক্টিভ হয়ে আছে এই ভিতরের জায়গাটুকু, আর বাহিরের জায়গাটুকু ইনঅ্যাক্টিভ আছে। এখন যদি আমি এখানটায় আমি অ্যাড সিলেকশন করতে যাই, অ্যাড সিলেক্ট আরো অ্যাড করতে যাই, তাহলে আমাকে এই পরের সিলেকশনে ক্লিক করতে হবে। ক্লিক না করে আমি শিফট বটনটি ক্লিক করব। ক্লিক করে আমি এখানটায় আরো কিছু অ্যাড করব। সাপোজ এতটুকু জায়গা আমি আরো অ্যাড করলাম। এখন যদি আমি মাউসের কার্সারটি ছেড়ে দেই, দেখেন আমার এতটুকু জায়গা আরো অ্যাড হয়ে গেল। এটা হলো আমাদের অ্যাড টু সিলেকশন লাসো টুলের। তারপরে যদি আমি 3 নাম্বারটা যেটা আছে সাবট্রাক্ট সিলেকশন, এই সিলেকশনটা কি, আমি যতটুকু জায়গা এরিয়া আমি সিলেক্ট করব অতটুকু জায়গা রেখে বাকিটুকু, মানে মাঝের যে অংশটুকু থাকবে সেই অংশটুকু ডিলিট হয়ে যাবে আর বাকিটুকু থাকবে। দেখুন, আমি যদি অল্ট কি সিলেক্ট করে ধরে, তাহলে আমি যদি এখানটায় মাঝ বরাবর একটা সিলেকশন নিয়ে নেই, তাহলে দেখেন মাঝেরটুকু ডিলিট হয়ে গেছে আর বাকিটুকু আমাদের রয়ে গেছে। এটা হলো আমার সাবট্রাক্ট সিলেকশনের কাজ। তারপরে যদি আমি অল্ট শিফট ক্লিক করে যদি আমি এখানটায় সিলেক্ট করি, দেখেন কি হয়। এখানটায় যদি আমি এইটুকু সিলেক্ট করি তাহলে দেখেন আমি যতটুকু এরিয়া আমি সিলেক্ট করছি এতটুকুর ভিতরে যা কিছু ছিল সেটা আছে আর বাকিটুকু ডিলিট হয়ে গেছে। আরেকবার আমি দেখাই, আমি যদি এতটুকু জায়গা সিলেক্ট করি, এতটুকু জায়গা সিলেক্ট করলাম, দেখেন বাকিটুকু ডিলিট হয়ে গেছে, যতটুকু সিলেক্টের ভিতরে ছিল ততটুকু আছে। এই হলো আমাদের লাসো টুল। লাসো টুলের ভিতরে আরো একটি আছে সেটা হলো পলিগন লাসো। পলিগন লাসো টুলটা আমরা দেখি। এটা যদি আমি দেখতে যাই এটার কাজ কি হলো, এটার কাজ হলো আমি যদি এখানটা সিলেক্ট করি তাহলে দেখেন আমার স্ট্রিক্ট লাইন হয়ে আছে, আমার লাইনটা সোজা বরাবর হয়ে আছে। দেখেন স্ট্রিক্ট লাইন একদম, আমার লাইন মানে নড়াচড়া নাই, মানে আঁকা বাঁকা হচ্ছে না। আমি মাউসের কাজটা যেখানে যাই ক্লিক করে ওই সোজা বরাবর একটি লাইন টানা দেখা যাচ্ছে। দেখেন এখন আমরা যদি মনে করি যে এটা এই যে লাইন বরাবর আছে, মনে করি যে আমরা একটা ভুলবশত ক্লিক পড়ে গেছে, তাহলে আমাদের এখানটায় পিছনের দিকে চলে যেতে হবে। ঠিক আছে, আমি ভুলবশত ক্লিক করে ফেলছি, মনে করেন সাপোজ আমি মার্ক করতে সিলেক্ট করতে ভুলবশত ক্লিক করছি, তাহলে আমাকে যদি পিছনের দিকে যাইতে হয়, আমি তো এখানটায় পিছনের দিকে যাইতে পারতেছি না। আমি সোজা ব্যাক স্পেস টিপে দেব। ব্যাক স্পেস যদি টিপে দেই, তাহলে আমার একটা একটা করে আমি যতটা ক্লিক করছি ততটা ক্লিক আমার পিছনের দিকে চলে যাবে। দেখেন দেখেন প্রত্যেকটা ক্লিক আমার পিছনের দিকে চলে যাচ্ছে। দেখেন
আমি এইভাবেও পিছনের দিকে যেতে পারি। আরো একটা ওয়ে আছে, আমি আবার সিলেক্ট করছি, দেখেন আমি এই সিলেক্ট গুলো করছি আরেকবার। সোজা একটা কিবোর্ডের বটন আছে, সেটা থেকেও আপনারা এগুলো ভুল মানে নিবারণ করতে পারবেন। দেখেন আমি এই ক্লিক গুলো করছি। আমি যদি এখানটায় স্কিপ বটন প্রেস করি, কিবোর্ডে স্কিপ বটনটা যদি প্রেস করি, তাহলে আমার টোটালটাই চলে যাবে। দেখতে পারতেছেন আমি স্কিপ বটন প্রেস করছি, আমার যে মার্কগুলো করে সিলেক্ট করে রাখেছিলাম সমস্ত কিছু চলে গেছে। এটা হলো পলিগন লাসো টুল। পলিগন লাসো টুলের আরো একটা ক্ষেত্র আছে, আমি একটা ইমেজের দ্বারাই আপনাদের বুঝাই দিচ্ছি। দেখেন আমি সাপোজ এই ইমেজটা নিচ্ছি, আমি একটু জুম করে বড় করে নিলাম। এখন আমি পলিগন লাসো টুলটা সিলেক্ট করব। পলিগন লাসো টুলটা সিলেক্ট করে আমি এই বিল্ডিংটা টোটালটা সিলেক্ট করে পিছনের কালারটা চেঞ্জ করার চেষ্টা করব। এখানটা দেখেন আমি যদি এইভাবে সিলেক্ট করি, দেখেন স্ট্রিট লাইন হয়ে আছে, আমি এটা সিলেক্ট যখন আমি মাউসের কার্সারটা এখানটায় আমি লাইনের বরাবর নিয়ে আসবো, তখন দেখেন আমার এখানটায় মাউসের চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যুক্ত হচ্ছে। এখন আমি যদি যুক্ত করে দেই, তাহলে দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেল। আমি একটু জুম আউট করে দিই, জুম আউট করে দিয়ে দেখতে পারতেছেন আপনারা এটা আমার টোটাল বিল্ডিংটা সিলেক্ট হয়ে আছে। সেটা হলো আমি লাসো টুল দ্বারা, পলিগন লাসো টুল দ্বারা আমি এটা সিলেক্ট করলাম। আপনারা দেখতে পারতেছেন। আমি যদি এখানটায় লেয়ারে যাই, লেয়ারটা আমি একটু বাইরে নিয়ে আসতেছি, লেয়ারে গিয়ে দেখতে পারতেছি আমি একটা লেয়ারের মধ্যে আমার আছে। এখন যদি আমি এটাকে যদি সিলেক্ট রাখার যে অংশটুকু আছে, সেই অংশটুকু যদি আমি আলাদা করতে যাই, তাহলে দেখেন এখানটায় আমি যদি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আমার এইখানটায় দেখেন আমি আপনারা এই যে লেয়ার যে ইয়েটা আছে, এখানটায় দেখেন আমার আরো একটি লেয়ার কপি করে নিলাম। দেখেন একটা লেয়ার কপি হয়ে গেছে। এখানটায় দেখেন আমি যদি দেখতে পাই, এটা যদি আমি প্রিভিউটা বন্ধ করে দিই, দেখেন এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে আমার পিছনের যে কালারটা আছে সেটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন যদি আমি চাই এখানটা পিছনের দিকে পিছনে আর একটা অন্য কালার দেব, তাহলে আমি একটা নিউ লেয়ার নিতেছি। নিউ লেয়ার নিয়ে এই লেয়ারটা কি করব, আমি 2 নম্বর যে লেয়ারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটা 2 নম্বর লেয়ার, এই লেয়ারটা আমি 1 নম্বর লেয়ারের নিচে নিয়ে আসবো। দেখেন নিচে নিয়ে আসলাম। এখন এই লেয়ারটা আমি একটি কালার ফিল করে দেব। আমি এটাকে টোটাল লেয়ারটাকে কালার ফিল করে দিলাম। এখন আপনারা আপনাদের প্রয়োজন মোতাবেক আপনারা একটা কালার সেট করে, পছন্দনীয় কালার সেট করে আপনারা দিতে পারেন। এখন দেখেন আমার বিল্ডিং এর কোয়ালিটিটা আলাদা হয়ে গেছে, পিছনের কালারটা আলাদা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আগে কিরকম ছিল আমি একটু দেখাচ্ছি। আগে যেটা ছিল আমাদের ইমেজ এটা, এখন আমাদের যেটা ইমেজ হলো এটা। দেখেন আশা করি আপনারা পলিগন লাসো টুলটা বুঝতে পারছেন। তারপর যেটা আছে সেটা হলো ম্যাজিক লাসো টুল। এটা একদম সুন্দর একটা লাসো টুল। এটা এখানটায় আপনারা অনেক সময় বাঁচিয়ে কাজ করতে পারবেন। আমি দেখাচ্ছি ম্যাজিক লাসো টুল যেটা আছে সেটা আমি এই ইমেজটার উপরে প্রয়োগ করে আপনাদের দেখাবো। আমি একটু জুম করে নিলাম, জুম করে নিয়ে এটাকে আমি এখানটায় পজিশন করে নিলাম। এখন আমি ম্যাজিক লাসো টুলটা আমি একটু সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে দেখেন আমি যদি এখানটায় একটা ক্লিক করে দেখেন আমি এখানটা সরাসরি ভাবে দেখেন একদম পুরা স্ট্রিট ভাবে আমি লাইনটা টানছি, আর দেখেন আমার এগুলো সিলেক্ট অটোমেটিকলি সিলেক্ট হচ্ছে। দেখেন অটোমেটিক সিলেক্ট হচ্ছে। আপনারা ক্লিক করে করেও করতে পারেন, কিন্তু আমি যেটা ওয়ে দেখাইলাম সেটা একদম ফ্যান্টাস্টিক ওয়ে। আপনারা এখানটায়ও আপনারা দেখতে পারেন। এখানটায় যদি আমি কন্ট্রোল জে ক্লিক করে একটা লেয়ার নেই, লেয়ারের মধ্যে দেখেন এটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই লেয়ারটা আমি ডিলিট করছি। ডিলিট করে আমি সম্পূর্ণ পাতাটা সিলেক্ট করি। এখন পুরো পুরো ইয়াটা আমি সিলেক্ট করি আর কি।
পাতাগুলো সহকারে। আমি এই লাসো টুলটা দিয়ে এই পাতাগুলো সহকারে সিলেক্ট করি। এখানটায় আপনারা একটু লক্ষ্য করবেন, যদি কোনো অ্যাড করতে চান তাহলে আপনারা এই সেম যে আমি আগে যে দেখাইলাম যে অ্যাড সিস্টেম যেটা আছে সেটাই ব্যবহার করবেন। আমি এখানে শিফট টিপে ধরে তারপরে আমি এটা ব্যবহার করব। ক্লিক করে নিয়ে আমি এই সোজা দেখেন আমি স্ট্রিট লাইন হিসেবে এটা নিয়ে যাচ্ছি। দেখেন আমার এটা টোটালটা সিলেক্ট হয়ে গেল, আপনারা দেখতে পারতেছেন। এখানটা যদি আমি কন্ট্রোল জে করি তাহলে একটা লেয়ার হয়ে গেল। এখন দেখেন আমার টোটালটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আশা করি আপনারা এই লাসো টুলের ব্যবহার তিনটা ভালোভাবে বুঝতে পারছেন। কি কাজে কখন কোথায় ব্যবহার করতে হবে সেগুলো আপনারা আপনাদের কাজ করার ক্ষেত্রে কার্য অনুসারেই সেটা আপনারা যে টুলটা যেখানটায় ব্যবহার করতে হয় সেই হিসেবে আপনারা ব্যবহার করবেন। আশা করি আপনাদের এই লাসো টুল নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। ধন্যবাদ।